হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে নাদির অন দ্য গোকে নিয়ে। জনপ্রিয় ট্রাভেল ব্লগার নাদির ভাইয়ের মা গতকাল এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। আজ কিছুক্ষণ আগে তিনি তার অফিসিয়াল পেজ থেকে একটি আবেগঘন পোস্ট লিখেছেন এবং তার মার সাথে কিছু ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, RIP মামুনি, 1960 থেকে 2024। এখানে আমার মার সাথে আমার লাস্ট 30 বছরের অধিক তোলা কিছু প্রিয় ছবি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে তার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলার জন্য। আপনাদের এত চিন্তাশীল এবং ফানি কমেন্ট এবং মিমগুলো পড়ে আমি অনেক খুশি হচ্ছি। আমার আম্মাকে আপনাদের দোয়ায় রাখবেন। সো আমরা এটাই আশা করবো যেন নাদির ভাইকে সৃষ্টিকর্তা ধৈর্য দান করার শক্তি দান করে। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফসানদি ছোট ভাইকে নিয়ে। রাফসানদি ছোট ভাইকে নিয়ে কন্ট্রোভার্সি যেন শেষই হচ্ছে না। এবার ইঞ্জিনিয়ার্স ডায়েরি নামে ইঞ্জিনিয়ারদের ফেসবুকে সবচেয়ে বড় পেজ, যাতে 5.5 লাখেরও অধিক ফলোয়ার রয়েছে, সে পেজ থেকে রাফসানের বিরুদ্ধে গুরুতর একটি অভিযোগ তোলা হয়েছে। এই পেজ থেকে গতকাল বাংলাদেশি আইকন পার্সোনালিটি নামে একটি পেজে 3টি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পেজটি ফেসবুকে রাফসানদি ছোট ভাইকে নিয়ে বিভিন্ন আবেগঘন ও ইমোশনাল পোস্ট শেয়ার করছে এবং তা টাকা খরচ করে ফেসবুকে অ্যাড চালাচ্ছে। ক্যাপশনে ইঞ্জিনিয়ার ডায়েরি লিখেছে, ব্যাংকের ঋণ শোধ না করে ডলার খরচ করে মানবতা প্রেম প্রচার করা হচ্ছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে রাফসানদি ছোট ভাই তার পক্ষে সমর্থন জোগানোর উদ্দেশ্যে PR চালু করেছে। PR হচ্ছে এক ধরনের পেড প্রমোশন করে বিজ্ঞাপন চালানো। এখন দেখার বিষয় হচ্ছে সত্যি কি রাফসানদি ছোট ভাই এটি করছে, নাকি বাংলাদেশে আইকন পার্সোনালিটি নিজ থেকেই স্ব উদ্যোগে এই কাজগুলো করছে। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েটর এনায়েত চৌধুরীকে নিয়ে। এনায়েত চৌধুরী তার কর্মজীবনে পেয়েছে পদোন্নতি। তিনি তার ফেসবুক পেজ থেকে এটি সবাইকে জানিয়েছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজকে প্রভাষক পদ থেকে পদোন্নতি হয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করলাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটে 2015 সাল থেকে 2019 শিক্ষার্থী হিসেবে 4টা বছর পার করেছি এই প্রতিষ্ঠানটিতে। এরপর 2019-এর অক্টোবর মাস থেকে চাকরিতে যোগদান করেছি এখানেই। ফলে প্রায় 10 বছর টানা কাটিয়ে ফেললাম এই ক্যাম্পাসে। সো মেনি কংগ্রাচুলেশন টু এনায়েত চৌধুরী। আমাদের সকলের শুভকামনা রইল।